হযরতে বেলাল আমার নবীর জন্য কেমন পাগল ছিল, আমার নবীর জন্য কেমন ভালোবাসা ছিল। হযরতে বেলাল আমার নবীরে কেমন মহব্বত করত। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গোটা মক্কার জমিনে গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম এমন ভাবে কান্না শুরু করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম কান্নায় সেদিন ভেঙে পড়ে গিয়েছিল। গোটা মক্কার জমিনে গোটা মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম হাউমাউ করে নবীর জন্য কান্না শুরু করে দিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই গো। নবীর বিরহ বেদনা আমরা বরদাস্ত করতে পারবো না, আমরা বরদাস্ত করতে পারি না। হযরতে বেলাল নবীর জন্য কেমন পাগল ছিল। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছিল। বেলাল ডাকতে বলে, গো আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী যেই মদিনার মধ্যে নাই গো, আমি বেলাল সেই মদিনার মধ্যে আর থাকতে চাই না। বেলাল ব্যথাই ব্যথিত হইয়া শুধু মদিনা ছেড়ে দিয়া দামেস্কের দিকে রওনা দিয়েছিল। নবীর জন্য কেমন আশিক ছিল গো, কেমন পাগল ছিল। হযরতে বেলাল বলেন, আমার নবী মদিনায় নাই, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না। বেলাল দামেস্কে গিয়ে পৌঁছে গেল। 6টা মাস হয়ে গেল। গোটা মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয় না, মসজিদে নববীর মধ্যে আজান হয় না। সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না শুরু করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে নাই, নবী নাই, নবী নাই গো। নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারবো না। গোটা মদিনার মধ্যে গোটা মক্কার জমিনে সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে। যুবক বা আমার দিলের কানটা লাগায় শুনবেন। বেলাল দামেস্কে গিয়ে পৌঁছে গেল। আমার নবী স্বপ্নের যুগে গো হযরতে বেলালকে সেদিন ডাক দেওয়া বলেছিল, বেলাল রে আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, এ বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে, মসজিদে নববীর মধ্যে আজান হয় না। বেলাল রে কেমনে রে তুমি আমারে ভুই লাগে না। এ বেলাল আমি নবী তোমার এত ভালোবাসতাম গো, আমি নবী তোমার এত মহব্বত করতাম। বেলাল রে কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায়া আমার সালাম দেয়। এ বেলাল কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায় আমার সালাম দেয়, কিন্তু আমার কালো সাহাবী আমার বেলাল, আমার মুয়াজ্জিন আমার বেলাল আমার সালাম দেয় না। বেলাল রে কেমনে রে তুমি আমার ভয় লাগেলা। আমার নবী যখন স্বপ্নের যুগে বেলালকে এই কথাগুলো বলতেছিল, বেলাল হাউমাউ করে লাফ উঠে দাঁড়ায় গেল। আমি কি দেখলাম
আমি কি শুনলাম আমার মায়ার নবী গো, আমার নবী আমার কি বললো, আমি আর কি শুনলাম আর কি দেখলাম। বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছিল। বেলাল আবার শুধু দামেস্কের থেকে শুধু মদিনার দিকে রওনা দিয়েছিল। বেলাল যখন মদিনার দিকে রওনা দিয়েছে, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, দেখো রে বেলাল মদিনায় ঢুকতেছে, বেলাল মদিনায় আসতেছে। সাহাবীরা তাকে দেখ, বেলাল আবার মদিনায় আসতেছে গো, মনে হয় আমার মায়ার নবী আবার মদিনায় আসবে। জোরে আল্লাহু আকবার। তাকে দেখো আমার বেলাল মদিনার মধ্যে প্রবেশ করতেছে, মনে হয় আমার মায়ার নবী মসজিদে নববীর মধ্যে আবার ইমামতি করবে। হযরতে বেলাল যখন মদিনার মধ্যে ঢুকলো, বেলাল মদিনায় ঢুকার পরে ডাইরেক্ট নবীর রওজার সামনে দাঁড়ায়া নবীর গিয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার সাহাবী, আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার কালো বেলাল গো নবী, আপনার মুয়াজ্জিন, আপনার বেলাল, আপনার বেলাল আসছে আপনারে আপনার রওজার সামনে গো নবী। নবী গো, আপনার কালো সাহাবী আসছে আপনার রওজার সামনে দাঁড়া আপনারা সালাম দেই গো নবী। নবী গো, আমি বেলাল আপনারে বলতে পারি নাই গো নবী। নবী গো, আমি আপনার বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না। আগে নবীজি, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন গো নবী, আমি বেলাল যদি রাস্তা দিয়ে হাঁটি গো নবী, আমি তাকে দেখি আমার মায়ার নবী, আমার মায়ার নবী রাস্তার মধ্যে নাই, আমার মায়ার নবী আমার চোখের সামনে নাই। আমি বেলাল তাকে দেখি আমার নবী মসজিদে নবীর মধ্যে নাই, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না গো নবী। এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেস্কের মধ্যে চলে গেলাম গো নবী। হযরত বেলাল কান্দে আর বলে, নবী গো, আপনার মুয়াজ্জিন গো নবী আপনার রওজার সামনে দাঁড়ায় আপনার সালাম দিচ্ছে। আমার নবী, আমার নবীর জন্য হযরত বেলাল এত মায়া ছিল গো, আমার নবীর জন্য বেলালের এত ভালোবাসা ছিল, এত মায়া ছিল। বেলাল রওজার সামনে দাঁড়ায়া হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছিল। বেলাল নবীর সালাম জানায়া আবার যখন বেলাল শুধু মদিনা ছেড়ে দিয়ে দামেস্কের দিকে রওনা দিয়েছে, সাহাবায়ে কেরাম ডাক দাও বলে, হ্যাঁ বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল গো, এ বেলাল মসজিদে নবীর মধ্যে তোমার আজান আমরা শুনি না রে বেলাল। বেলাল রে, কেমনে রে তুমি আমাদেরকে ভুলে গেলা? এ বেলাল, তোমার আজানটা শুনে আমরা নবীর কথা স্মরণ করব, তোমার আজানটা শুনে আমরা নবীর জন্য কান্না করব। সাহাবায়ে কেরাম বেলালের গলার মধ্যে জড়ায়া কান্না করে, কিন্তু বেলাল আজান দেয় না গো। সাহাবায়ে কেরাম দৌড়ায়া হাসান হুসাইনের কাছে চলে গেল। যাওয়ার পরে ডাকতে বলে, হাসান হুসাইন রে, তোমরা নবীর নাতি, তোমরা যদি বেলালকে বলো আজান দেওয়ার জন্য, অবশ্যই বেলাল আজান দিবে। হযরত হাসান হুসাইন দৌড়ায় চলে গেল বেলালের কাছে, গিয়ে ডাকতে বলে, বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, মসজিদে নববীর মধ্যে তোমার আজান হয় না। এ বেলাল, তোমার আজানটা শুনে গো আমরা
আমার নানার কথা স্মরণ করব, নানার জন্য কান্নাকাটি করব। বেলাল রে, একবার তুমি আজান দাও, একবার তুমি আজান দাও। কিন্তু বেলাল চিন্তা করলো, এমন দুইটা সাহাবী আমার গলার মধ্যে জড়ায় কান্না করে, এই দুইটা সাহাবী যদি আমার গলার ধরে কান্না করে, আর আমার মদিনাওয়ালা নবী যদি আমার এক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, গো এ বেলাল, আমার দুইটা নাতি রে তোমার গলার মধ্যে যারা কান্না করেছিল আজান দেওয়ার জন্য, বেলাল রে কেন তুমি আজানটা দিলা না? তাহলে আমি কিয়ামতের ময়দানে আশিক রাসূল হইয়া আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। যুবক ভাই, দিলের কানটা লাগা শুন, সত্যিকার আশিক রাসূল কাঁদছিল রে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিল, নবীর জন্য কেমন মায়া ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। হযরতে বেলাল নবীর জন্য কেমন পাগল ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। হযরতে বেলাল বলেন, আমি যদি এই মুহূর্তে আজান না দেই, আমার মদিনাওয়ালা নবী কিয়ামতের মাঠে আমার উপরে নারাজ হয়ে যাবে। আমার নবী যদি নারাজ হয়ে যাই গো, কিয়ামতের ময়দানে আমি নবীর হাতের হাউজে কাউসার পানি পান করতে পারবো না। আমার নবী আমার সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, দিলের কানটা লাগায় শুন, আমার নবীর জন্য হযরতে বেলাল কেমন মায়া ছিল। বেলাল লাফদা উঠে মিনার উপরে দাঁড়ায় গেল। বেলাল যখন আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলার সাথে সাথে হযরতে বেলাল অজ্ঞান হয়ে গো জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। সাহাবীরা ডাক দিল, বেলাল রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা বলার সাথে সাথে তুমি জমিনের মধ্যে পড়ে গেলা, এর কারণটা আমরা জানতে চাই। বেলাল ডাক দেবে, সাহাবীরা দিলের কানটা লাগায় শুন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললাম, বলার সাথে সাথে তাকে দেখি গো আমার নবী আমার সামনে নাই, আমার ডাইনে নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই। আমি বেলাল তাকে দেখি আমার নবী আমার সামনে নাই। আমি বেলাল এই জন্য আর সামনের দিকে আগাইতে পারলাম না। আমি বেলাল যদি আজান দেই গো, তাহলে মসজিদে নববীর মধ্যে আমার নবী ইমামতি করবে না। আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, হযরত বেলাল হাউমাউ করে নবীর জন্য কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে। গোটা মক্কার জমিনে কান্নার রোল পড়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবী নাই, নবী নাই, নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না। গোটা মক্কার জমিনে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। যুবক ভাই, হযরত বেলালকে আল্লাহ তো সম্মান দিছে গো, হযরতে বেলালকে আল্লাহ তো সম্মান দিয়েছিল, এত মর্যাদা দিয়েছিল, শুধু আমার নবীরে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে মহব্বত করার কারণে আল্লাহ বেলালকে এত সম্মান দিয়েছিল। আমার নবী বলেন, আমি নবী যখন মেরাজে রজনীতে মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমি নবী তাকে দেখি জান্নাতের মধ্যে একটা জুতার আওয়াজ শোনা যায়। আমি নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে, এই জুতার আওয়াজটা কে দিয়েছে? জিবরাইল ডাক দিল, নবী গো, আপনার কালো সাহাবী
হযরতে বেলালকে আল্লাহ এত সম্মান দিছে গো নবী, আপনার মুয়াজ্জিন, আপনার কালো সাহাবী বেলালকে আল্লাহ এত সম্মান দিছে গো নবী, আপনার কালো সাহাবী হযরতে বেলাল জমির মধ্যে জুতা পাও দিয়া হাঁটে, আল্লাহ বেলালের জুতার আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, বেলাল জমিনের মধ্যে জুতা পাও দিয়া হাঁটে, আমার মালিক বেলালের জুতার আওয়াজটা জান্নাত পর্যন্ত পৌঁছাইছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমার নবীরে ভালোবাসার কারণে, আমার নবীর মুহাব্বত করার কারণে, আমার নবীরে অনুসরণ করার কারণে আল্লাহ বেলালের সম্মান বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? বেলাল ছিল কালো, তার বাবা ছিল গোলাম, বেলাল ছিল গোলাম, গোলামের ছেলে গোলাম, কিন্তু আল্লাহ গোলামের ছেলে গোলামকে এত সম্মান বাড়ায় দিছে গো, শুধু নবীরে মুহাব্বত করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার নবী খুশি, আমি আল্লাহ খুশি গো, আমার নবী নারাজ, আমি আল্লাহ নারাজ। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যদি কোনো ব্যক্তি আমার নবীরে কলিজা দিয়া ভালোবাসে, মুহাব্বত করে, সন্তানের চাইতে বেশি আমার নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মা চাইতে বাবা চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার দিলের কানটা লাগায় শুনবেন, আশিক রাসূল কারে কয়, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে। হযরত আবু বকর নবীর জন্য কেমন পাগল ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সেদিন কান্নায় ভেঙে পড়ে গিয়েছিল। আমার নবী দুনিয়ার জমিনে নাই গো, নবীর বিরহ ব্যথা আমি আবু বকর বরদাস্ত করতে পারি না, আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর বিছানার মধ্যে অসুস্থ হয়ে গিয়েছিল, বিছানার মধ্যে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল। কিতাবের মধ্যে আসছে হযরত আবু বকর নবীর বিরহ ব্যথা কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছিল। জবান ভাই দিলের কানটা লাগা শুন, আমার নবীর জন্য গো হযরত আবু বকর কেমন মায়া ছিল, কেমন ভালোবাসাটাই ছিল। আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া সেদিন ডাক দেয়া বলেছিল, নবী গো আপনার সাহাবী, আপনার শ্বশুর, আপনার হিজরতের সাথী গো নবী, আপনার আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো নবী, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার সাহাবী আবু বকরকে আপনার রওজার পাশে শোয়া দেব। সুবহান। আমার নবী ডাক দেবেন, সাহাবীরা দিলের কানটা লাগায় শুন, আমার আবু বকর দুনিয়ার জমিনে আমার হিজরতের সাথে ছিল, আমার আবু বকর দুনিয়ার জমিনে আমার শ্বশুর ছিল, আজ থেকে আমার আবু বকর আমার রওজা শরীফের সাথী। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, হযরত আবু বকর আমার নবীরে ভালোবাসার কারণে গো, আমার নবীর মুহাব্বত করার কারণে আল্লাহ আবু বকরের সম্মান এত বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর স্থান হয়েছে আমার নবীর রওজার পাশে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোন
ব্যক্তি যদি আমার মায়ের নবীকে ভালোবাসে মহব্বত করে আমার নবীরে অনুকরণ করে আবু বকর মতো সম্মান বাড়ায় দিবে কে? আপনারা কথা বুঝেননি? বাড়ায় দিবে কে? আল্লাহ। ঠিক না বলেন? হ্যাঁ জবাব ভাই, যদি কোনো ব্যক্তি আমার নবীরে কলিজা দিয়া ভালোবাসে মহব্বত করে বেলালের মতো আবু বকর মতো আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমরা আমার সেই নবীরে ভালোবাসো মহব্বত করো যেই নবী ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের জীবনটাই কুরবান করছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী উম্মতের জন্য কেমন মায়া ছিল গো, উম্মতের জন্য কেমন ভালোবাসা ছিল। আমার নবী যখন তায়েফের জমিনে কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, তায়েফের জমিনে তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা আমার নবীকে তায়েফের জমিনে এত নির্যাতন করেছিল, নির্যাতনের স্টিম রুলার চালায় দিয়েছিল, আমার নবীরে রক্ত লাল করে দিয়েছিল। আমার নবী শুধু এক আল্লাহর কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? জবাব ভাই, দিলের কানটা লাগা শুন, আমার নবী তায়েফের জমিনে কোরআনের কথা বলেছিল, কিন্তু তায়েফবাসীরা গো আমার নবীরে এত কষ্ট দিয়েছিল। আমার নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছিল, আমার নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছিল, নবীর চামড়া মুবারক পেটে শুধু রক্ত বাহির হচ্ছিল। আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায় আল্লাহ ডাক দিল, জিবরাইল দৌড়ে যা তায়েফের জমিনে, তায়েফের জমিনে তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা আমার নবীরে এত কষ্ট দিছে গো, আমার নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছে, আমার নবীর এত নির্যাতন করছে রে জিবরাইল। আমার নবীর রক্ত মুবারক জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায় জিবরাইল দৌড়া যা তায়েফের জমিনে। আমার নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় গো, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। জিবরাইল দৌড়ায় যা তায়েফের জমিনে। জিবরাইল বলেন, আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারকের নিচে জ্বলন্ত অবস্থায় আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে। জিবরাইল বলেন, আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের দ্বারা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহু আকবার। নাই না? যেমন আল্লাহু আকবার বলেন। জিবরাইল বলেন, আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের ডানা জমিনের মধ্যে বিছায় দিয়েছি। জিবরাইল ডাক দিল, নবী গো, আল্লাহ বলেছেন তায়েফবাসীর মাটির সঙ্গে মিশায় দেওয়ার জন্য। কোন নবী তায়েফবাসীর মাটির সাথে মিশায় দেওয়ার জন্য, মাটির সাথে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী গো, আপনি যদি একবার অনুমতি দেন গো নবী, আল্লাহ বলেছেন তায়েফবাসীকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য। যুবক ভাই, দিলের কানটা লাগায় শুন, আমার নবী
উম্মতের জন্য কেমন পাগল ছিল, কেমন মায়া ছিল। আমার নবী সেদিন ডাক দেয়া বলেছিল, জিবরাইল রে, আজকে তায়েববাসী বুঝতে পারে নাই, এই জন্য আজকে তায়েববাসী আমারে রক্ত মাখা করে দিয়েছে, রক্ত লাল করে দিয়েছে। জিবরাইল, তায়েববাসী ধ্বংস হয়ে গেলে গো, আমি কার কাছে কালিমার দাওয়াত দেব? জিবরাইল রে, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জিবরাইল, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে গো। আমার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার সান্ত্বনা দেওয়ার মতো মানুষ, আমার বুকের মধ্যে জড়ায়া লওয়ার মতো মানুষ এই মক্কার জমিনে আপন বলতে আমার কেউ নাই। আমার সান্ত্বনা দেওয়ার মতো মানুষ কেউ নাই। এ জিবরাইল, আজকে যদি আমি তায়েববাসীর জন্য বদুয়া করি, তায়েববাসী ধ্বংস হয়ে গেলে গো, আমি কার কাছে কালিমার দাওয়াত দেব? যুবক ভাই, একবার কি আপনারা কথা চিন্তা করছেন? আমার নবীরে রক্ত মাখা করে দিয়েছে, আমার নবীরে রক্ত লাল করে দিয়েছে, কিন্তু আমার নবী বলে না, জিবরাইল, আজকে তায়েববাসী বুঝতে পারে নাই, তাদের জন্য বদুয়া করব না। তার মানে আপনারা কি বুঝেন? নবী উম্মতের জন্য কম মায়া ছিল না বেশি ছিল? কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমার নবী বলেন, জিবরাইল রে, আজকে তায়েববাসীর জন্য আমি নবী বদুয়া করব না। জিবরাইল, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। সমস্ত নবীগুলো নফসি নফসি বলতেই থাকবে। আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে পানি পান করার জন্য। জিবরাইল, আমি নবী সেদিন হাউজে কাউসারের পানির পেয়ালাটা লইয়া আমি নবী হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাই আমার নবী বলেন, হাউজে কাউসার পানির পেয়ালাটা লইয়া আমি নবী হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকব। আমার নবী উম্মতের জন্য কেমন মায়া। যুবক ভাই আমার দিলের কানটা লাগায় শুনবেন। আমার নবী বলেন, এই হাউজে কাউসারের পানি গো, দুনিয়ার কোন সাধারণ পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, তিতাস নদীর পানি না, আরব সাগরের পানি না, জমজমের পানি না, এ হাউজে কাউসার পানি, এ হাউজে কাউসার পানিটা এমন একটা পানি। আমার নবী বলেন, এ হাউজে কাউসার পানি যদি কোনো ব্যক্তি এক পেয়ালা পান করে, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। যুবক ভাই, আমার নবী হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকবে। উম্মতের মুখে হাউজে কাউসার পানিটা তুলে দেওয়ার জন্য আমার নবীর মধ্য দিয়ে গো, উম্মতের মধ্য দিয়া আল্লাহ একটা পর্দা হয়ে দিবে। যুবক ভাই আমার ভূমিকার মধ্যে বলেছিলাম, কেন নবীর আপনি ভালোবাসবেন, কেন নবীর আপনি মহব্বত করবেন, কেন নবীর আপনি অনুসরণ করবেন? দিলের কানটা লাগা শুনবেন। উম্মতগুলো আসতে থাকবে হাউজে কাউসার পানিটা পান করার জন্য। আমার মালিক একটা পর্দা ফেলে দিবে, পর্দাটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিবে, মালিক দুনিয়ার জমিনে তুমি আমার উম্মতকে হাউজে কাউসার পানি দান করেছ, কিয়ামতের মাঠে উম্মতকে হাউজে কাউসার পানিটা পান করার জন্য আমার উম্মতগুলো কলিজা পাটা পিপাসা লইয়া আসতেছিল হাউজে কাউসার পানিটা পান করার জন্য। কেন তুমি হঠাৎ একটা পর্দা ফেলে দিয়েছ? আমার মালিক সেদিন বলবে, গো নবী গো,
আজকে আপনি তাদেরকে হাউজে কাউসার পানিটা পান করাইবেন না। যুবক বা আমার, আল্লাহ শর্ত লাগাই দিবে সেদিন, এই জন্য পান করবেন না, এই জন্য পান করাইবেন না। দুনিয়ার জমিনে 13টা বছর মক্কার জমিনে যে ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, উম্মতের জন্য নিজের জীবনটা কুরবান করেছিলেন নবী গো, তায়েফের জমিনে আপনি রক্ত দিয়েছিলেন যে ইসলামের জন্য, যে সুন্নতের জন্য। সেই ইসলামকে তারা অনুসরণ করে নাই, সেই ইসলামকে তারা ভালোবাসে নাই, সেই ইসলামকে তারা মহব্বত করে নাই। আপনার রেখে যাওয়া সুন্নত তারা আমল করে নাই, আপনার কোরআনকে তারা ভালোবাসে নাই, আপনারে জীবনের চাইতে বেশি মহব্বত করে নাই, ভালোবাসে নাই। এই জন্য আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। যুবক ভাই আমার, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল, আপনি যদি নবীরে জীবনের চাইতে বেশি ভালো না বাসেন, মহব্বত না করেন, সুন্নতের আমল না করেন, সুন্নতের তাবেদারি না করেন, কোরআনকে অনুসরণ না করেন, বোঝা গেল কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসার পানি পান করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল অবশ্যই নবীরে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনুকরণ করা লাগবে। নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে, মা চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, কিয়ামতের ময়দানে যদি আপনি হাউজে কাউসার পানিটা পান করতে চান, অবশ্যই নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া হাউজে কাউসার পানি পান করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল অবশ্যই নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কিয়ামতের ময়দানে চেষ্টা অবস্থায় গো উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবে। উম্মতের জন্য আমার নবী সাজদা অবস্থায় আল্লাহর দরবারে কান্না শুরু করে দিবে। নবী কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যাবে। লম্বা ঘটনা। যুবক ভাই আমার, সেদিন আমার মালিক বলবে, নবী গো, দুনিয়ার জমিনে আপনি বহু কান্না করেছিলেন। সেদিন আল্লাহ বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, এই মাঠটা দুনিয়ার কোন মাঠ না, এই মাঠটা হচ্ছে কিয়ামতের মাঠ গো নবী। দুনিয়ার জমিনে আপনি বহু কান্না করেছেন ইসলামের জন্য, উম্মতের জন্য। আজকে দুনিয়ার আপনি কিয়ামতের মাঠে আজকে আপনি কান্না করতে হবে না। আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ সেদিন আবার শর্ত লাগাই দিবে, নবী গো, দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলামকে যারা অনুসরণ করত, অনুকরণ করত, আপনার সুন্নতের আমল করত, জীবনের চাইতে বেশি আপনারে মহব্বত করত, ভালোবাসত, আজকে আপনি তাদেরকে লইয়া আপনি জান্নাতের মধ্যে চলে যান। তার মানে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল, যদি আপনি নবীরে ভালোবাসেন, মহব্বত করেন, সুন্নতের আমল করেন, কোরআনকে অনুসরণ করেন, আমার নবীর রেখে যাওয়া ইসলামকে অনুসরণ করেন, কিয়ামতের ময়দানে আমার নবী আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা সিদ্ধান্ত, যদি আপনি নবীর ভালোবাসেন, হাউজে কাউসার পানি পান করা সম্ভব। আর যদি আপনি নবীর মহব্বত না করেন, ভালো না বাসেন, হাউজে কাউসার পানিটা পান করা সম্ভব না। দুই নম্বর হচ্ছে, যদি আপনি নবীর ভালো না বাসেন, মহব্বত না করেন, সুন্নতের আমল না করেন, নবী আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি হাউজে কাউসার পানিটা পান করতে চান, নবী আপনার জন্য সুপারিশ করবে, এই কথা আপনি আশা করেন। জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি বুঝলাম আর কি পাইলাম? নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া, নবীর সুন্নত ছাড়া, নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, হাউজে কাউসার পানি পান করা সম্ভব না, নবীর সুপারিশ পাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা?
দিলের কানটা লাগা শুন, আমার নবী উম্মতের জন্য কেমন মায়া ছিল, কেমন ভালোবাসা ছিল। দিলের কানটা লাগা শুনবেন। আমার নবী যখন উহুদের ময়দানে কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, গোটা উহুদের ময়দানে নবীর এমন ভাবে নির্যাতন করেছিল, লোয়ার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়া ঢুকায় দিছে। দুইটা দান্দান মুবারক উহুদের ময়দানে নবীরে শহীদ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাই, উহুদের ময়দানে গো আমার নবীরে এত কষ্ট দিয়েছিল উহুদবাসীরা, উহুদের যুবকেরা। লোয়ার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়া ঢুকায় দিছে। দুইটা দান্দান মুবারক সেদিন শহীদ করে দিয়েছিল নবীরে। গোটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর মতো সাহাবী হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই গো, আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কার জন্য রে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করব, কার জন্য বেঈমানদের সঙ্গে জিহাদ করব। হযরত আবু বকর তরবারিটা ফেলে দিয়া মাটির মধ্যে বসে গেল। হযরত ওমর হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। লম্বা ঘটনা। যুবক বাবার একজন মহিলা আওলা বেশে, পাগল নির্বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা ডাক দিল, মা গো কোথায় যান গো মা, কোথায় যান? সাহাবীরা কথা বলার সাথে সাথে মহিলা সেদিন ডাক দিয়ে বলেছিল, সাহাবীরা রে উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে কোন লাভ নাই। উহুদের ময়দানে তোমার স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দিলেন, সাহাবীরা দিলের কান্না শুন, আমার বাবা কোথায় গো, আমার সন্তান কোথায়, আমার স্বামী কোথায়? আমি জানতে চাই না, আমি জানতে চাই উহুদের ময়দানে আমার দিনের নবী জিন্দা আছেনি। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, সাহাবায়ে কেরাম, ওই যুগের মহিলারা আমার নবীর জন্য কেমন মায়া ছিল, আমার নবীর জন্য কেমন ভালোবাসা ছিল। মহিলারা আমার নবীর জন্য গো পাগল পাগল হইয়া সেদিন কান্না শুরু করে দিয়েছিল। নবীর সঙ্গে নবীর একজন পালক ছেলে ছিল, যায়েদ ইবনে খারেসা। হযরত যায়েদ বলেন, বেঈমানগুলো আমার নবীরে এমন ভাবে দাঁড়ানো পাথর দিয়ে আঘাত করেছিল, আর নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে গড়ায় গড়ায় পড়তেছিল। আমি যায়েদ রুমাল দিয়ে রক্তগুলো চোষণ করতেছিলাম, রুমালের মধ্যে রক্তগুলো চোষণ করে না। মুহূর্তের মধ্যে একজন সাহাবী আয়েশা নবীর রক্ত মুবারক পান করে সুবহান। আমার নবী ডাক দেন, এ সাহাবী আমার রক্তগুলো পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুনটা হারাম করে নিলি। সুবহানাল্লাহ। আসেনি ভাই? জবাব ভাই, ওই দিন আমার নবীরে পাওয়ার জন্য হযরত আবু বকর, হযরত ওমর রাস্তা দিয়ে হাঁটতেছিল। একটু সামনে যাওয়ার পরে একটা রাখাল ছেলে, আবু বকর ডাকতে বলে, রাখাল রে, মুহাম্মদ নামে কোন ব্যক্তির চিনুনি? রাখাল ছেলে ডাকতে বলে, ওমর, হে আবু বকর, মুহাম্মদ নামে কোন ব্যক্তির চিনি না, কিন্তু আজকে 3টা দিন হয়ে গেল রে, 72 ঘন্টা হয়ে গেল। ওই পাহাড় মধ্যে, গুহার মধ্যে একটা লোক এমন ভাবে কান্না করে, ওই লোকটার কান্নার কারণে আজকে 3টা দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল। আমার উটগুলো, বকরিগুলো মুখের মধ্যে খাবার লাগায় না। জোরে বলুন সুবহান। ভাই, দিলের কানটা লাগায় শুন, আমার নবীর জন্য ওই যুগে
যুগের উটগুলো বকরিগুলো নবীর জন্য পাগল পাগল হইয়া কান্না করত। কিন্তু সাউন্ড বাড়ান না, আর কমলা বাড়াবে, হেই শ্বাস টানতে। আমি কথা বলা শুরু করে দিয়েছি, বলতাম কথা এতগুলো মুন্টু সাউন্ড লাগাই দিয়েছে আপনি, জান শুনতে পারতেছি, কথা বলতেছেন নিজের কাছে মনে কথা বলতেছে, কথা বলতে সমস্ত গায়ে শুনতে কথা বলতেছে। এটা সুক্কা হ্যাপি করতে পারে মানুষ শেষে গেলে বক্সের মনে হচ্ছে একটু তোমাকে আওয়াজ লাগে। আমি কথা জিরানো শুরু করতেছি না, কিন্তু কথাটা বলার জন্য তারা বুঝতেছে। যুবক ভাই, দিলের কানটা লাগা শুনবেন। হযরত আবু বকর ওমর যখন, এখন তো তখন ঠিক আছে, তখন ঘুমাইছিলেন না? হযরত আবু বকর, হযরত আল্লাহর আগে হযরত আবু বকর, হযরত ওমর রাকালকে ডাক দেবেন, রাকাল রে। মোহাম্মদ নামে কোন ব্যক্তি ছিল উনি রাকাল বলেন, আবু বকর ওমর আজকে 3টা দিন হয়ে গেল ওই পাহাড় মধ্যে একটা লোক কান্দে। ওই লোকটার কান্নার কারণে আমার উটগুলো বকরিগুলো মুখের মধ্যে খাবার লাগাই না। হযরত আবু বকর ডাক দিল, ওমর রে, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই লোকটা নিশ্চয়ই আমার নবী ছাড়া আর কেউ হবে না। হযরত ওমর, হযরত আবু বকর দৌড়ায়া চলে গেল ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে যাওয়ার পর তাকায় দেখে আমার নবী, আমার মায়ার নবী সাজদা অবস্থায় উম্মতের জন্য কান্দে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিল, নবী গো, আপনার আবু বকর আসছে গো নবী, আপনাকে নেওয়ার জন্য। নবী গো, আজকে 3টা দিন হয়ে গেল গো নবী, ওটা উহুদের ময়দানে, ওটা মক্কার জমিনে আপনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না গো নবী। নবী গো, আপনার হিজরতের সাথী আপনার আবু বকর আসছে আপনার নেওয়ার জন্য। নবী আপনি মাথা মুবারকটা তুলেন, কিন্তু আমার নবী মাথা তোলে না। যুবক ভাই, দিলের কানটা লাগা শুন, আমার নবী উম্মতের জন্য কেমন মায়া ছিল, উম্মতের জন্য কেমন ভালোবাসাটা ছিল। আমার নবী সাজদা অবস্থায় উম্মতের জন্য কান্না করে গো। হযরত আবু বকর কান্না করে, নবী গো, আপনি মাথা মুবারকটা তোলেন, কিন্তু আমার নবী মাথা মুবারকটা তোলে না। হযরত আবু বকর ডাক দিল, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, তারপর আপনি মাথা মুবারকটা তোলেন, কিন্তু নবী আমার মাথা মুবারকটা তোলে না। হযরত আবু বকর, হযরত ওমর ডাক দেবেন, নবী গো, আমি ওমর আসছি আপনার নেওয়ার জন্য। নবী গো, যে ওমর কালিমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে 2 হাতের মধ্যে তরবারিটা লইয়া গেছিলাম গো নবী আপনার মাথা মুবারক আনার জন্য। সেদিন আপনার মাথা আনতে গিয়া আমার মাথাটা আপনার কদমে বিছায় দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সেদিন আপনার হাত ধরে আমি ওমর কালিমা পড়ে সেদিন মুসলমান হয়ে গেছি। নবী গো, সেই ওমর আসছে আপনারে নেওয়ার জন্য, আপনি মাথা মুবারকটা তোলেন, কিন্তু আমার নবী মাথা মুবারকটা তোলে না। হযরত ওমর ডাক দিল, নবী গো, আপনি মাথা তুলেন গো নবী। হযরত ওমর, নবী যখন মাথা তোলে না, ওমর কান্না করে আর বলে, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, কিন্তু আমার নবী মাথা মুবারকটা তোলে না। হযরত আবু বকর ডাক দিল, ওমর, নবীরে ফাতেমার সারা এই জায়গা থেকে নেওয়া সম্ভব হবে না, চলো ফাতেমার কাছে। একটু সামনে যাওয়ার পরে হযরত আলী আবু বকরকে ডাক দিল, আবু বকর রে, ওমর রে,
তোমরা কি নবীর সন্ধান পেয়েছ? আবু বকর ওমর তোমরা কি আমার মায়ের নবীর সন্ধান পেয়েছ? আবু বকর ডাক দিল, আলী রে আমরা নবীর সন্ধান পেয়েছি। নবী সেজদা অবস্থায় উম্মতের জন্য ওই পাহাড় মধ্যে কান্না করেন। আবু বকর সেদিন ডাক দা বলেছিল, আলী রে ফাতেমার সারা নবীরে ওই জায়গা থেকে আনা সম্ভব হবে না। জোরে বলুন সুবহান। হযরত আলী দৌড়া চলে গেল, হযরত আলী দৌড়া চলে গেল ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাওয়ার পরে হযরত ফাতেমা আলীর গলার মধ্যে জড়ায় কান্না করে আর বলে, স্বামী গো, ঘরের বাহিরে আবু বকর কান্না করে, ঘরের বাহিরে উমর কান্না করে, আপনিও কান্না করেন, মনে হয় আমার আব্বারে বেঈমান গুলো মাইরা ফালাইছে গো স্বামী, আমার আব্বা কোথায় আমি জানতে চাই। হযরত আলী ডাক দিল, ফাতেমা তোমার আব্বার সন্ধান পেয়েছি ওই পাহাড়ের মধ্যে। তোমার আব্বা সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্না করে। হযরত ফাতেমা হাসান হুসেনকে লইয়া দৌড়ায় চলে গেল ওই পাহাড়ের মধ্যে। যাওয়ার পরে তাকায় দেখে আমার নবী সেজদা অবস্থায় উম্মতের জন্য কান্না করেন। হযরত ফাতেমা ডাক দিল, বাবা গো, আজকে 3টা দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল, বাবা গো আমার চুলার মধ্যে আগুন ধরে না। আমার 2টা সন্তান হাসান হুসাইন কান্না করতে করতে প্রাশান হয়ে গেছে, কঙ্কার মতো হয়ে গেছে। বাবা গো কেমনে গো তোমার মেয়ে ফাতেমার তুমি বুইলা গেলা? হে বাবা কোথাও তুমি সফরে গেলে গো? সর্বপ্রথম তোমার মেয়ে ফাতেমার বাড়িতে তুমি আগে উল্টা যাইতা। আজকে 3টা দিন হয়ে গেল গো বাবা, কেমনে গো তোমার মেয়ে তুমি ভুইলা গেলা? ফাতেমা যখন হাউমাউ করে কান্না করে, আমার নবী কথা বলে না, সেজদা অবস্থায় নবী কান্না করে। নবীর চেহারাটা মলিন হয়ে গেল, চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গেছে। হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে ডাক দেয়, বলে বাবা গো তোমার উম্মতের জন্য আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আমি দান করে দিলাম, তারপর মাথা তুলো। কিন্তু আমার নবী মাথা তুলে না। হযরত ফাতেমা বলে, বাবা তোমার উম্মতের জন্য আমার 2টা সন্তানকে আমি ইসলামের জন্য কুরবান করে দিব। কিন্তু ফাতেমা যখন এই কথা বলার সাথে সাথে তারপর নবী মাথা তুলে না। হযরত ফাতেমা কান্দে, মালিক আমার আব্বার তুমি আর কত কান্দাইবা? আমার আব্বা কানতে কানতে প্রাশান হয়ে গেল। আমার আব্বা কানতে কানতে গো চেহারাটা মলিন হয়ে গেছে। আবু বকর কান্না করে, ওমর কান্না করে, ফাতেমা কান্না করে। আল্লাহ ডাক দেন, জিবরাইল আবু বকর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, ওমর কান্না বরদাস্ত করতে পারি না, বেলালের কান্না বরদাস্ত করতে পারি না, ফাতেমার কান্না বরদাস্ত করতে পারি না, হাসান হুসাইন কান্না বরদাস্ত করতে পারি না, আমার নবীর কান্না বরদাস্ত করতে পারি না। আমার নবীরে জানা দে যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে গো, আমার নবীরে না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। ভাই আমার আল্লাহ আমার নবীর এত ভালোবাসে, এত মহব্বত করে, ঠিক কিনা বলেন? জিবরাইল সেদিন ডাক দেওয়া বলেছিল, নবী গো আল্লাহ বলেছেন উহুদবাসীরে ধ্বংস করে দেওয়ার জন্য গো নবী আপনি মাথা মোবারকটা তোলেন। আমার নবী মাথা তুললেন। মাথা তোলার পরে জিবরাইল ডাক দিল, নবী গো আল্লাহ বলেছেন আপনার অনুমতি ছাড়া একটা উম্মতকে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। ওই মাথা তুললেন। মাথা তোলার পরে জিবরাইল ডাক দিল, নবী গো আল্লাহ বলেছেন উহুদবাসীর মাটির সাথে মিশায় দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য শুধু আপনি একটা বার অনুমতি দেন।
যুবক ভাই আমার নবী উম্মতের জন্য কেমন মায়া, উম্মতের জন্য কেমন ভালোবাসা। সেদিন আমার নবী ডাক দাও বলেছে, জিবরাইল আজকে উহুদবাসী বুঝতে পারে নাই গো, উহুদবাসীর জন্য আজকে বদুয়া করব না। উহুদবাসী ধ্বংস হয়ে গেলে আমি নবী কার কাছে কালিমা দাওয়াত দিব? যুবক ভাই, আপনারা কি একবার কথা চিন্তা করছেন? আমার নবীরে লোহার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়ে ঢুকাই দিয়েছে, দুইটা দান মুবারক সেদিন শহীদ করেছিল। কিন্তু নবী বলে না, আজকে তারপরও আমি নবী উহুদবাসীর জন্য বদুয়া করব না। তার মানে বোঝা গেল আমার নবী উম্মতের জন্য কম মায়া ছিল না বেশি ছিল? আরো জোরে বলেন। আমার নবী উম্মতের জন্য এত পাগল ছিল, এত পাগল ছিল, সামায়ের তিরমিজির মধ্যে আসছে আমার নবী যখন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠটা কায়েম হওয়ার আগে আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরাইল রে আমার নবী রে বল না আমার নবী যেন রওজা থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে উঠে কিয়ামতের মাঠে চলে যায়। আমার নবী বলেন, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে গো, কিয়ামতের মাঠটা হওয়ার সাথে সাথে জিবরাইল আমার রওজার সামনে দাঁড়ায় আমার বলবে, নবী গো আল্লাহ বলছেন জান্নাতের পোশাকটা পরিধান করে আপনি কিয়ামতের মাঠে যাওয়ার জন্য জোরে বল সুবহানাল্লাহ। সেদিন আমার নবী ডাক দিয়ে বলবে, জিবরাইল আমি রওজা থেকে জান্নাতের পোশাকটা পরিধান করার আগে আগে জানতে চাই কিয়ামতের ময়দানে গো আমার উম্মতের হালত কি, উম্মতের অবস্থা কি? সুবহানাল্লাহ। কি বুঝলেন ঘটনা দিয়া? আমি বুঝাইলাম আমার নবী রওজা থেকে উঠার আগে উম্মতের কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? রওজা থেকে উঠার আগে নবী উম্মতের কথা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে উম্মতের অবস্থা কি, উম্মতের হালত কি? জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাই, আমার নবী শুধু তাই নয়, মেরাজের রজনীতে আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল, কেমন ভালোবাসা ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। যুবক ভাই আমার, মেরাজের রজনীতে আমার মালিক 7 আসমান তাক পায়া বন্ধুরে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? 7 আসমান পাড়ি দিয়া বন্ধুরে মেরাজের রজনীতে বন্ধুর কাছে নিয়েছে দাওয়াত দিয়া। বন্ধুর দাওয়াত দিয়ে নেওয়ার পরে আমার নবী যখন জান্নাত জাহান্নামটা ভ্রমণ করার পরে আমার নবী কান্না করে, আমার নবী কান্না করে, মালিক আমি মেরাজের রজনীতে তোমার কাছে আয়েশা তোমার সাথে কথা বলেছি, তোমার সাথে সাক্ষাৎ করেছি। আমি জানতে চাই গো আমার উম্মতগুলো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মতগুলো কেমনে তোমার সাথে কথা বলবে, তোমার সাথে কেমনে আমার উম্মতগুলো মেরাজ করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে উম্মতের কথা বলে নাই গো, আমার নবী দুনিয়ার জমিনে উম্মতের কথা বলে নাই। আসমানে যাওয়ার পরও বন্ধুর বাড়িতে যাওয়ার পরও উম্মতের কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী উম্মতের কথা স্মরণ রাখতো। কথা বলেন ঠিক কিনা? কারণ বন্ধু বন্ধুরে দাওয়াত দিয়ে নিছে বন্ধুর বাড়িতে, এত কান্নার কথা না? কথা বলেন ঠিক কিনা? আনন্দের বিষয় কিন্তু না। আমার নবী মেরাজে গিয়েও কান্না করে, বলে নবী কান্না করে আর বলে, মালিক আমি তোমার সাথে মেরাজ করেছি, সাক্ষাৎ করেছি, কথা বলেছি। আমি জানতে চাই আমার উম্মত গুলো কেমনে তোমার সাথে কথা বলবে, সাক্ষাৎ করবে। আমার মালিক সেদিন ডাক দিল, নবী গো নামাজ, কারণ বন্ধু বন্ধুর বাড়িতে আসছে। ঠিক কিনা বলেন? এটা সম্মান আছে না নাই? বন্ধু বন্ধুর দাওয়াত দিয়ে আসছে, বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিল। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে
আমার নবী তারপর কান্দে আর বলে, মালিক আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার উম্মত দুনিয়ার জমিনে কৃষি কাজ করবে, অফিসে কাজ করবে, বিভিন্ন জায়গায় কাজ করবে। এই কাজের মধ্য দিয়া 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, ঠিক কিনা বলেন? আমার নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। কত ওয়াক্ত? কত না, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে তারপর নবী আমার কান্দে। আল্লাহ ডাক দিল, হাবিব 5 ওয়াক্ত নামাজ দিলাম গো, তারপরও কান্দেন। বন্ধুরে বন্ধুর পাশে বসাইলাম, বন্ধুর সাথে বন্ধু সাক্ষাৎ করলাম, আনন্দ করলাম, কথা বললাম। এত আনন্দের জায়গা, এত আনন্দের জায়গা, এত আনন্দের জায়গা কোন নবীরে আমি আল্লাহ এত সম্মান দেই নাই, কোন নবীরে আমি আল্লাহর পাশে বসাই না। জোরে বলুন সুবহান। আমার বন্ধুরে, আমার নবীরে আল্লাহ এত সম্মান দিছে গো, আল্লাহ এত মায়া করে, এত ভালোবাসে। বন্ধুরে দাওয়াত দিয়ে নিয়া বন্ধুর পাশে বসায়া বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধুরে পরামর্শ দেয়, বন্ধুর সাথে কথা বলে। তারপর বন্ধু কান্দে। কার জন্য বলেন? কার জন্য কান্দে? উম্মতের জন্য কান্দে। সুবহানাল্লাহ আছেনি? সুবহানাল্লাহ। তাকলা তাক নাম শেষ করতেছি, আর অল্প সময়। যুবক ভাই আমার, দিলের কানটা লাগায় শুনবেন। আমার নবী উম্মতের জন্য তারপরও কান্না করে। একবার কান্না করতে করতে নবী যখন কান্না থামাই না, আল্লাহ ডাক দিল, নবী গো আমার বন্ধু মেরাজের রজনীতে বন্ধুর বাড়িতে আয়সা বন্ধু কান্না করবে, আর দুনিয়ার জমিনে যাবে গিয়া বলবে আমি বন্ধুর বাড়িতে গিয়া কান্না করেছি। উম্মতের কাছে বলবে এটা আমি আল্লাহর সম্মান থাকে না, আমি আল্লাহর সম্মান বাড়ে না, আমি আল্লাহর মর্যাদা বাড়ে না। নবী গো আপনি কি জন্য কান্না করেন? একটাবার আপনি বলেন। আমার নবী ডাকতে বলে, মালিক আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে গো, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার উম্মত গুলো নাফরমানি করবে, তাস খেলবে, জুয়া খেলবে, সুদ খাইব। আপনি যদি গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করে দেন গো, তাহলে উম্মতের পাশে কে দাঁড়াইবে? উম্মতের পাশে কে থাকবে? আমি নবী জানতে চাই। আল্লাহ ডাক দেন, নবী গো নেন গো নবী 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে আমি আল্লাহ হাদিয়া দিলাম। আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়া, নামাজের মাধ্যমে আমি মালিকের সাথে আপনার উম্মতের দিদার হয়ে যাবে, কথা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আল্লাহ ডাক দিল, নবী গো আপনি কথা বলছেন মেরাজে আয়েশা, কিন্তু আপনার উম্মত মেরাজে আসতে হবে না। আপনার উম্মত যখন প্রচন্ড ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, গভীর রাত্রে গুনার কথা স্মরণ করে, নিজের নফসের কথা স্মরণ করে, সুদের কথা স্মরণ করে, ঘুষের কথা স্মরণ করে, গুনার কথা স্মরণ করে, আমার দরবারে উযু বানাইয়া পবিত্র হইয়া আমার কুদরতি পায়ে সাজদা দিবে। আর কুদরতি পায়ে সাজদা দেওয়ার সাথে সাথে আপনার উম্মতের সাথে আমি আল্লাহর কথা শুরু হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিল, বন্ধু কান্না করবেন না গো নবী, চিন্তা করবেন না গো নবী, টেনশন করবেন না, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি দুনিয়ার জমিনে উম্মতকে জানায় দিবেন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করবে গো। এই 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়া আমি রবের সাথে তাদের আসমান থেকে জমিন পর্যন্ত সম্পর্ক হয়ে যাবে। জোরে বলুন সুবহান। জামাত ভাই, আমি আপনাদেরকে এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমার নবী জমিন ও উম্মতের জন্য কান্না করছে। আর নবী 7 আসমান তক পায় গিয়া উম্মতের কথা, সুখের বেলা উম্মতের কথা বলে নাই, কথা বলেন ঠিক না? তাহলে সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, সেই নবীরে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসতে হবে কেমনে?
যুবক ভাই, সন্তান চাইতে বেশি, মা চাইতে বেশি, এমন ভাবে নবীর ভালোবাসতে হবে। নবীর জন্য নিজের জীবনটা কুরবান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য ডাইনে বামে সামনে পিছনে ডাল হিসাবে নবীর পাহাড় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, নবী বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, আমার নবী বলেন একবার যদি কোনো বান্দা বান্দি আমার উপরে দুরূদ শরীফ পড়ে গো, রব্বে কারীম খুশি হইয়া তার উপরে 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। তার 10টা গুনাহ মাফ করে দেয়, তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। যুবক ভাই, তাহলে আমার নবী যদি আপনি ভালোবাসেন, আমার নবী যদি আপনি এখান থেকে সালাম দেন, আমার নবীর উপর আপনি এখান থেকে দুরূদ শরীফ পড়েন, একদল ফেরেশতারা, আল্লাহর একদল ফেরেশতারা আপনার দুরূদ এবং সালাম, একদল ফেরেশতারা আপনার নাম সহ, আপনার বংশের নাম সহ, আপনার এলাকার নাম সহ, বাংলাদেশের ঠিকানা সহ একদল ফেরেশতারা মদিনাওয়ালার নবীর কাছে পৌঁছায় দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীরে সালাম এবং দুরূদ পৌঁছাবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যুবক ভাই আমার, আমি শেষ করে দিব, দিলের কানটা লাগায় শুনবেন। যুবক ভাই আমার, নবী যদি আপনি ভালোবাসেন, মহব্বত করতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার নবী আপনার সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই, জবানের মালিককে বলেন, জবানের মালিককে বলেন, জোরে বলেন, জবানের মালিককে। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া জবিন, আল্লাহর দেওয়া জিকির, ঠিক কিনা বলেন? কি প্রমাণ করার দরকার আছে? বলেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে পড়েন না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাহলে যে কথা বলতেছিলাম, নবীর মহব্বত আর নবীর ভালোবাসা, এটা এমন একটা জিনিস, নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আল্লাহর কসম পৃথিবীর জমিনে কোন মুসলমান, কোন মানুষ জানাতে দেওয়া সম্ভব, জানাতে দেওয়া কি সম্ভব? এই জন্য আল্লাহ বলেন, قل إن كنتم تحبون আল্লাহ বলেন, নবী গো, দুনিয়ার সমস্ত মানুষকে আপনি জানায় দেন গো নবী, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, ভালোবাসতে চাই, যে কানটা লাগা শুনবেন, আল্লাহ বলেন যদি আমার পাইতে চাই, ভালোবাসতে চাই, আল্লাহ কি বলে?
আল্লাহর পাইতে চান, ভালোবাসতে চান, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। কথা বুঝতে পারছি? কি করে? আপনি নবীর যেন অনুসরণ করে। আল্লাহ বলেন, নবীগণ যদি আপনারা অনুসরণ করেন, অনুকরণ করেন, আপনার যদি ভালোবাসে গো নবী, আপনার যদি মহব্বত করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াদা দিলাম গো নবী, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনারে অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, মহব্বত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা হইলাম? এক নম্বরে নবীরে ভালোবাসার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে এক নম্বর রবকে পাওয়া সম্ভব। কথা বলে না, রবকে পাওয়া কি? আল্লাহ পাওয়া সম্ভব। দুই নম্বরে নবী পাওয়া সম্ভব। তিন নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আপনার উম্মতকে আমি মালিক ভালোবাসবো গো, আমি আল্লাহ মহব্বত করব। আল্লাহ যদি কোনো ব্যক্তির ভালোবাসে, আল্লাহ যদি কোনো ব্যক্তির মহব্বত করে, তার চিন্তা আছে মনে? কথা বলেন, চিন্তা আছে? আচ্ছা বলেন, আপনাদের এলাকা যদি একজন মুসি, ওই যে জুতা দেশের আপনারা কি বলেন, মুসিনি, হ্যাঁ, যদি একজন মুসির জিম্মাদার যদি আপনাদের এলাকার একজন এমপি সাহেব নিয়ে দায়িত্ব নেই, এই মুসিউলা তোমার জিম্মাদার আমি নিলাম, তোমার কোনো চিন্তা না শোন নাই। আচ্ছা বলেন, দেখবেন পরের দিন দেখবেন বাজারে গিয়া ওই মুসিউলার কুনির ঠেলা কোন মানুষ থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে মুসিউলা তার টার্গেট, তার ধারণা হচ্ছে যে আমার সঙ্গে কি আছে, এমপি সাহেবের ক্ষমতা আছে। কথা বলেন, এমপি সাহেবের কি আছে? ক্ষমতা আছে। এজন্য তার যদিও সে মুসি, কিন্তু কারণবশত এজন্য তার দায়িত্ব নেওয়ার কারণে তার ক্ষমতা বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, নবী আমার যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম, আপনার উম্মতকে আমি আল্লাহ ভালোবাসবো। যদি একজন মুসিউলারে একজন এমপি ভালোবাসে, মহব্বত করে, তার সম্মান যদি এত বেড়ে যায়, তাহলে আসমানের মালিক, জমিনের মালিক, যিনি কুল কায়নাত মালিক, ঠিক কিনা বলেন? যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আপনার মালিক, আমার মালিক, সেই রব যদি আপনার আমার জিম্মাদার হয়ে যায় গো, তাহলে আর কোনো চিন্তা আসেনি। কথা কোন আপনার কথা বুঝুন না, আমার বুঝলো না বুঝলো আমি শেষ করতেছি, আর না বুঝলো তো না শেষ হই। আল্লাহ বলেন আমি তার জিম্মাদার হয়ে যাব, আমি তার দায়িত্ব নিয়ে যাব। যদি আপনার জিম্মাদার দায়িত্ব কোনো ব্যক্তি আল্লাহ নিয়ে যায়, তার চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো শুধু তাই না, আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবী গো শুধু তাই নয়, আপনার যদি ভালোবাসে গো নবী, আপনারে মহব্বত করে, আপনার অনুসরণ করে, আল্লাহ বসু তাই নয়, 4 নম্বরে আমি আল্লাহ আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া গো নবী, আপনার সঙ্গে আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। দরকার নেই, আপনারা জানি আমার সাথে রাগ টাগ করছেন, যে মানুষ উঠছে রাগ করার কতই, হ্যাঁ ঠিক না? সম্মানিত সুধী, তাহলে কি পাইলেন? আমি কি মেসেজটা দিলাম আপনাদের, বলেন আপনারা কিছু পাইছেন আমার কথা থেকে? কি পাইলেন বলেন? অবশেষে আপনাদের কি বুঝাইলাম? আল্লাহ বলেন যদি আপনারে অনুসরণ করে, আপনারা অনুকরণ করে, 1 নম্বর শর্ত আমি আল্লাহকে পেয়ে যাই। বলেন আল্লাহরে পাওয়া সম্ভব। 2 নম্বর কি? আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। বলেন আল্লাহ কি করবে? আমাদেরকে ভালোবাসবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া কি করবে? নবীর সঙ্গে আমাদের জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে বলেন এই 1-1.5 ঘন্টার কথা আপনারা কি বুঝলেন, কি পাইলেন? বলেন ভাই কি বলেন? বুঝা গেল কি? নবীর ভালোবাসার মাধ্যমে, নবীর মহব্বতের মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ পাওয়া সম্ভব। মেসেজটা কি বলেন? মেসেজটা কি? আল্লাহ পাওয়া সম্ভব, ঠিক নি? নবীর ভালোবাসার মাধ্যমে,
নবী পাওয়া সম্ভব। নবী ভালোবাসার মাধ্যমে হাউজে কাউসার পানি পান করা কি সম্ভব। নবীর ভালোবাসার মাধ্যমে কি জানা যাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়া আল্লাহ আমাদেরকে একেবারে নবীর সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু তাহলে বলেন, এবার আপনারা বলেন নবীর ভালোবাসা দরকার আছে না? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারে সুপারিশ করে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তার কোথায় নিয়ে দেব? জান্নাতে। কথা বুঝতেছে? এর চাইতে আর চমৎকার কথা কি হতে পারে বলেন? যদি আমি আপনাদের এলাকা এই জায়গার মধ্যে নতুন আসছি, এজন্য একটু এলোমেলো হয়েছে, স্বাভাবিক হইতে পারে, ঠিক নেই? আর তায়ের হিসেবে পরে এটা আমি মার ধরার মতো এটা কি আমার ক্ষমতা আছে? কারণ উনি উনার জায়গা, আমি আমার জায়গা, ঠিক নেই? এটা স্বাভাবিক একটু এলোমেলো হইতে পারে। কি বলেন আপনারা? হ্যাঁ, সম্মানিত শুধু তাহলে আমি যে মূল পয়েন্টটা, আমি যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বোঝার চেষ্টা করতেছিলাম, মানে আমি বুঝাইলাম আমার বয়ানে দাঁড়াতে নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা, ভাই কথা বলেন, নবী ছাড়া কি বিকল্প কোনো রাস্তা? এটা আমার সর্বশেষ মেসেজ, এটা আমার সর্বশেষ কথা। যদি এই কথার উপরে কোনো ভাই, কোনো যুবক ভাই, কোনো মা বোন, কোনো বাবা যদি আমল করে, এটাই কি আজকের মাহের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? রাসূল বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল কি নাজাতের জন্য যথেষ্ট। কথা বুঝাইতে পারছি? তাহলে আজকে যদি আমরা এখানে একটা কথার উপর আমল করি, নবীর একটা সুন্নতের উপর আমল করি, নবীর মহব্বত করি, নবীর ভালোবাসা নিয়ে আমরা কবরে যাই, তাহলে নবী কি করবে বলেন? আল্লাহ তাআলা নবীর উসিলা, নবীর সুপারিশের মাধ্যমে আমাদেরকে জান্নাত দিবে, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ পাক যদি আজকে কোনো যুবক ভাই, কোনো মানুষ, এলাকার কোনো মানুষ যদি আজকের এই কথার উপর আমল করে, সুন্নাহর উপর আমল করে, রাসূল বলেন কিতাবাল্লাহি সুন্নাতু রাসূলিহি, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন আমি নবীর সুন্নতকে আটকায় ধরে অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করি, আমি নবী তার সুপারিশ করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কি করতে হবে? আল্লাহর কোরআনকে অনুসরণ করতে হবে। প্রথম বলছিলাম না আয়াতের মধ্যে যে আল্লাহর কোরআনকে অনুসরণ করলে কোথায় নিয়ে দেবে? কোরআন জান্নাতে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কোরআন অনুসরণ করা, নবীর সুন্নাত অনুসরণ করা, নবীর সুন্নাত অনুসরণ করা মানে নবীর মুহাব্বত, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে আজকে যারা আমরা ইনশাআল্লাহ এই মাহফিলে আসছি, আমার যুবক ভাইরা যারা কষ্ট করে মাহফিলটা করছে, এজন্য আপনারা খুশি না বেজার? ঠিক কিনা? কি বলেন, খুশি না বেজার? ভাইরা আমার, আজকে আমাদের সমাজে বহুত মানুষ আছে আপনার কানে লিপ্ত হয়ে যায়, সুদে লিপ্ত হয়ে যায়, ঘুষে লিপ্ত হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, সুদ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর, কত নম্বর আয়াত? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি করছে? ঘুষ এবং সুদ কি করছে? হারাম করছে। কি করছে? সুদ এবং ঘুষকে হারাম করছে। আর ব্যবসার আল্লাহ কি করছে? কথা কথা, ব্যবসার কি করছে? ব্যবসা করছে হালাল, আর সুদ এবং ঘুষকে আল্লাহ কি করছে? হারাম করছে। তাহলে বলেন, যে ব্যক্তি সুদ খাইলো, যে ব্যক্তি ঘুষ খাইলো, যে ঘুষের জিম্মাদার হইল, যে ঘুষের দায়িত্ব নিল, যে সিগনেচার দিল, হ্যাঁ, যে সাক্ষী দিল, যে খায়া যে গুনাহ, সাক্ষী দিও কি? ঠিক কিনা বলেন? তাহলে সুদ খাওয়া, ঘুষ খাওয়া এটা এমন গুনাহ, জঘন্য গুনাহ। রাসূল বলেন, নবী আমার বলেন যে উম্মত, এটা এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ যে কোনো ব্যক্তি যদি সুদ খায়, ঘুষ খায়, এটা এমন গুনাহ হয় সেজন্য নিজের মার সাথে জানা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সুদের গুনাহ, ঘুষের গুনাহ এটা মারাত্মক কঠিন একটা রোগ। এজন্য আপনাদের এলাকার কিন্তু সুদ ঘুষ নাই, কিন্তু এটা আমি আমার এলাকার কথা বলতেছি। আপনার এলাকার মধ্যে আছে কি বলে? আছে সুদ আর ঘুষ। এখন তো আপনার দেখা গেল কি সুদের অনেক প্রকার আছে, আছে না নাই? অনেকে সুদ খায় ডাইরেক্ট, সরাসরি, আর অনেকে পিছনে কি করে? কথা কানা, পিছন দিয়ে ঘুরায় খা, আছে না নাই? কথা কানা। এই যে আপনার কিস্তি বলেন, আছে না? কিস্তি কি করেন? এই যে কিস্তি বলে, এটা কি? ডাইরেক্ট সুদ।
হ্যাঁ, এই যে আপনার ব্যাংকে থেকে লোন তোলা হয়, এগুলো ডাইরেক্ট সরাসরি সুদ। এর মধ্যে কোনো কি নাই, কোনো পার্থক্য তো বসে অনেক জায়গা আছে লাখে কত 30, লাখে কত 30, আর ব্যাংকে থেকে আনলে সম্ভবত আপনার লাখে 12 অথবা 12.5 এরকম হইতে পারে। তাহলে আপনার ঘুরা কিন্তু দেখেন 30 অথবা 12.5 হইতে পারে, কিন্তু কোনটা কি আপনার মানে আপনার ছাড় আছে নাকি বলেন? হ্যাঁ, অত একটা বিষয় একটা কম। এই যে সুদ আপনারা খাচ্ছেন, এর জন্য কঠিন কিয়ামতের দিন যে ব্যক্তি সুদখোর ব্যক্তির জন্য, ঘুষখোর ব্যক্তির জন্য আমার নবী সুপারিশ করবে। কথা বলেন। আচ্ছা বলেন, সুদ ঘুষ কি নবীর সুন্নতের মধ্যে আছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ না। সুদ ঘুষ কি সাহাবায়ে কেরাম খাইছে? কথা বলেন। আপনার বাবা বুঝা সাহাবায়ে কেরাম খাইছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন ভাইয়ার আমার। তাহলে সুদ আর ঘুষ আজকে সমাজের মধ্যে ভরে গেছে। এই সুদ আর ঘুষ পেয়ে যদি কবরে যান, কষ্ট থাকবে না। সম্মানিত হাজিরিন, সুদের পাশাপাশি দেখবেন আমাদের সমাজে কিছু মুনাফিক মার্কা লোক আছে, আছে না নাই? কথা কন, এই আছে না নাই? আপনি দেখবেন দোকানের মধ্যে বসে বসে আপনার নানান ভাবে মানুষের গীবত করছে, শিকায়ত করতেছে, আছে না নাই? নবীর যুগে একজন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে সুলুল। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সুলুল। বলেন নাম কি? বলেন নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে সুলুল। মুনাফিকদের একবারে কিন্তু এর গায়ে কথা তো লাগছে না, এটা আর উঠে গেলে ভাই দোয়া বসেন, দোয়া হবে ইনশাআল্লাহ, বসেন। তাহলে আব্দুল্লাহ ইবনে সুলুল ছিল সবচেয়ে বড় মুনাফিক নবীর যুগে। নবীর কাছে মুনাফিকদের লিস্ট ছিল, কি ছিল? মুনাফিকদের একটা লিস্ট ছিল নবীর কাছে। নবী জানতো যে কারা কারা মুনাফিক, কিন্তু মুনাফিকের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে। কিন্তু তারপরও নবী মুনাফিকদের লিস্ট প্রকাশ করেন। নবী জানতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তাবারাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম আলহামদুলিল্লাহ। যুবক ভাইদের সুখবর আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আসলে যুবক ভাইদের প্রশংসা যদি আমি 1 ঘন্টা করে শেষ করি, তাদের আন্তরিকতা, ভালোবাসা, মানে এত পরিমাণ আন্তরিকতা, আল্লাহু আকবার। বিশেষ করে আমি সিলেটের মধ্যে, আমি তো প্রায় 2011 সাল থেকে বয়ান করি, কিন্তু 2011 সালে সিলেটের মধ্যে সবচেয়ে আল্লাহর কসম নজরুল রহমতের সময়, তো আপনার এই ইয়া করলে আপনার কাপড়া দিতে হবে না, যদি আপনি কসম করি। সিলেটের মধ্যে সবচেয়ে, এটা আপনাদের সামনাসামনি প্রশংসা, এত সিলেট আমি এত প্রোগ্রাম করি, এত প্রোগ্রাম সিলেট করি, এত প্রোগ্রাম আমি কোনো জেলার মধ্যে করি। আর সিলেটের মানুষ আমার এত ভালোবাসে, এটা আল্লাহর কসম। এটা মানে আপনাদের সামনাসামনি বলতেছি, এত মহব্বত করে, এত মহব্বত। শুধু একটা প্রোগ্রাম কানাইঘাট গত বছর আমার সাথে একটু যেগুলো একটা বিষয় না গাদ্দারি করছে, এছাড়া 13 সাল থেকে আজকে কত সাল চলে? 25 সাল। কিন্তু এর ভিতরে একটা প্রোগ্রামও সিলেটের মানুষ আমার সাথে গাদ্দারি করে না কোনো বিষয়ে। মানে এত আন্তরিকতা, এত ভালোবাসা, এটা বলার মতো। এটা মানে এটা অন্তর থেকে আপনার জন্য আমার দোয়া আছে আলহামদুলিল্লাহ। সিলেটে যখন কোনো প্রোগ্রামের জন্য ফোন যায়, ঠিক আছে, আমি সাথে সাথে ঠিক আছে মানে রাখার চেষ্টা করি, যেমন খালি থাকে, অথবা ঠিক আছে যদি প্রোগ্রাম ডাবলও থাকে, চেষ্টা করি যে কোনোভাবে কোনো প্রোগ্রাম কাইট চলেও দিতে পারি, চেষ্টা করি। কিন্তু সিলেটের মানুষের ভালোবাসা এটা আমার বলার মতো নয়। আর বিশেষ করে আমি সিলেট থেকে উঠে আসি, কারণ আপনারা জানেন, ঠিক আছে, আমি আমার বয়ানের মাধুর্যের মধ্যে কিছু কথা আপনারা সিলেটের কিছু ভাষা মনে পাইছেন, তার মধ্যে পাইছেন কিনা? পাইছেন। তারপরে এছাড়া এমনও আমি কথা বললে কিছু আমার সিলেটের ভাষার মধ্যে আসে অনেক সময়। তো যে কথা বলতেছিলাম, সিলেটের মানুষের আন্তরিকতা, ভালোবাসা, এটা বলার মতো নয়। আজকে যুবক ভাইরা আমারে আলহামদুলিল্লাহ যে মহব্বত করছে, ভালোবাসছে, আলহামদুলিল্লাহ এটা বলার মতো নয়। আল্লাহ পাক তাদের জন্য এই ভালোবাসা, মহব্বত যেন কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা হবে, আমিন। সম্মত সুদী যেই কথাটা বলতেছিলাম, তাহলে মুনাফিক নবীর দরবারে সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে একদল মুনাফিক নামাজ পড়ে। বলেন কি করে? আপনার পিছনে একদল মুনাফিক নামাজ পড়ে। রাসূল ও সাহাবীরা চুপ থাকো, আমি জানি কারা কারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নবী জানে কিনা বলেন? নবী জানে কিনা বলেন? নবী জানতেন। এর মধ্যে সবচেয়ে বড় প্রধান ছিল, নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সুলুল। মুনাফিক ছিল, অনেক বড় বড় মুনাফিক ছিল। সে নবীর পিছনে নামাজ পড়ে আবার দোকানে গিয়ে বলতো যে মুহাম্মদ বলেন না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এমন আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো আমাদের সমাজে এমন আব্দুল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলেন। দোকানে গিয়া কোন বেড়ার মাইয়া বেগে গেছে, কোন বেড়ার মেয়ে বেগে গেছে,
কোন বেটার বউ বাগিয়ে গেছে গা, ওই কোথায় বরিশাল গেছে, কোথায় পাবনা গেছে গা। এই যে একটা সমালোচনা, কথা বলা আছে না নাই? এই কথা বলা আছে না নাই? এই যে একটা বিষয় দেখেন, একটা বিষয় না জানি না শুনে যদি আপনি মন্তব্য করেন, এর জন্য আপনার আমার নামের মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ লেখা হবে? কবিরা গুনাহ লেখা হবে। একটা বিষয় না জানি না শুনে যদি বুঝে যদি আপনি কি মন্তব্য করেন, হ্যাঁ মুনাফিকি করেন, সুগুলগুরি করেন। এই সুগুলগুরি ছিল আব্দুল্লাহ ইবনে সুলুলের মধ্যে এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের। কার? উম্মে জামিলের। সে বড় মুনাফিক ছিল। এই জন্য মুনাফিক এবং সুদখোর আর ঘুষখোরের জন্য আমার নবী সুপারিশ করবে না। কারণ মুনাফিক সরাসরি ডাইরেক্ট জাহান্নামে যাবে। কারণ মুনাফিক স্থান জান্নাতে নাই, আর সুদখোর চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বাবার আমার, মা বোনেরা আমার, দিলের কান্ডার কথা শুনবেন। আজকে আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে এই যে আয়োজনটা করছে, আলহামদুলিল্লাহ। যদি কথা দাঁড়াতে একটা লোক সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, জেনা ব্যবসা ছেড়ে দেয়, তাহলে আপনার মুনাফিকি ছেড়ে দেয়, কিয়ামতের ময়দানে আমার নবী তার সুপারিশ করে কি করবে? জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, তাহলে ইনশাআল্লাহ আমরা কি করবো? আমরা কি মুনাফিকি করবো? বলেন মুনাফিকি করবো? মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। আর মুনাফিকের আপনার আব্দুল্লাহ ইবনে সুলুলের সঙ্গে হাসর হবে। এই জন্য মুনাফিকি করা না করা, দোকানে বসে মানুষের সমালোচনা না করা, গীবত না করা, শাকাত না করা, এবং সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, হ্যাঁ ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ভাইয়া, জি ইনশাআল্লাহ। যারা ইনশাআল্লাহ আপনারা এখনো আশেপাশে আছেন, বসে যান, এসে দোয়া হবে ইনশাআল্লাহ। নজরুল রহমতের সময় আলহামদুলিল্লাহ, দোয়ার পরে ইনশাআল্লাহ তাবারক সবাই ইনশাআল্লাহ বসে যান ইনশাআল্লাহ। হ্যাঁ দোয়া শেষ না? আলহামদুলিল্লাহ। আপনার কথা আছে ভাই, আপনারা বলবেন? তুমি কথা বলবেন না? সম্মানিত হাজিরিন, বিশেষ করে আমার যুবক ভাইদের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়ার প্রার্থী। আমার যুবক ভাই অক্লান্ত পরিশ্রম করছে, অক্লান্ত। একটা মাহফিল সাজাতে গিয়া কি পরিমাণ যে কষ্ট হয়, এটা যে ব্যক্তি আয়োজন করে তারা ছাড়া কে বলতে পারবে? আমার যুবক ভাইদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যুবক ভাইদেরকে নবীর সাথে হাউজে কাউসার পানি পান করা, কিয়ামতের ময়দানে যেন নবীর সাথে যেন কি করতে পারে? জান্নাতে যাইতে পারে। সবাই আমিন ইনশাআল্লাহ। আমরা সব দোয়া করি। اللهم صل على سيدنا وسندنا وحبيبنا وقلوبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. دعا کرے بھیا، دعا کرے، دعا کرتے ہیں جی انشاءاللہ. الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم اجرنا من النار. اللهم حاسبني حسابا يسيرا. فنعم المولى ونعم النصير. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. রব্বুল আলামিন নজুল রহমতের সময়, দোয়া কবুলের সময় হযরত উলামায়ে কেরামদেরকে নিয়া
কলিজার টুকরা যুবক ভাইদেরকে লইয়া রব্বুল আলামিন সম্মানিত মুরব্বীদেরকে লইয়া আল্লাহ সম্মানিত মা বোনদেরকে লইয়া আপনার দরবার দুইটা হাত উঠাই দিয়েছি মেহেরবানি করে গো আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দুরূদ এবং সালাম সোনার মদিনা পৌঁছায়া দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মাহফিলটা আপনি কবুল আর মঞ্জুর করেন আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ সকলের টাকা পয়সা কষ্টগুলো পরিশ্রমগুলো সময়গুলো আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে আপনি দিনের জন্য কবুল করেন আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি ইসলামের জন্য কবুল করেন আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসার পানিটা পান করাইয়া দিন আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ যুবক ভাইদেরকে আবু বকর সিদ্দিকের মতো আপনি কবুল করে রব্বুল আলামিন এই মাহফিল কুশিলা বানায়া আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিলের মধ্যে যাই না কার জন্য মা নাই কার জন্য বাবা নাই আল্লাহ অনেকে মা হারাইয়া বাবা হারাইয়া আয় আল্লাহ ইতিমের মতো দুইটা হাত উঠাই দিয়েছে মেহেরবানি করে গো আল্লাহ যাদের আম্মা আব্বা দুনিয়াতে নাই আল্লাহ সকলের আম্মা আব্বার কবরে আজকে ধর হাদিয়াগুলো আপনি পৌঁছায় দেন রব্বুল আলামিন আম্মা আব্বার কবর আপনি আযাব দিন না আয় আল্লাহ অনেকের মা নাই বাবা নাই অনেকের দাদাও নাই দাদিও নাই আমাদের উস্তাদ মাশায়েখ আল্লাহ আমাদের ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ এলাকার মাটির নিচে আয় আল্লাহ যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছেন সকলের কবরে আজকে ধর হাদিয়াগুলো আপনি পৌঁছায় দেন আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ গোটা বাংলাদেশের মধ্যে যত ওলিয়া আল্লাহ আল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে শুয়ে আছেন আল্লাহ তোমার বন্ধুদের আল্লাহ কবরের মধ্যে আজকে ধর হাদিয়াগুলো আপনি পৌঁছায়া দেন রব্বুল আলামিন মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা বিশেষ করে জানি না কার জীবনের শেষ মুনাজাত আয় আল্লাহ আজকের মাহফিলকে উসিলা বানায়া এলাকার জিন্দা মুর্দা সবাইরে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লাহ বিশেষ আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সভাপতি আয় আল্লাহ তাআলা সবাই আপনি মাফ করে দেন আল্লাহ সবাই দিনের জন্য আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করেন আল্লাহ দুবার স্বপ্নে নবীজির নূরানির চেহারা আপনি নসিব করে দিয়েন রব্বুল আলামিন জীবনে একবার এলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক আপনি দান করে দেন রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করেন সুন্নতের তাবেদারি বানায় দেন বেশি বেশি দুরূদ এবং সালাম পাঠ করার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন এই এলাকার মা বোনদেরকে পর্দাশীল বানায়া দেন আয় আল্লাহ মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক আপনি দান করে দেন আয় আল্লাহ এলাকার
আয় আল্লাহ যত যুবক ভাইরা বিদেশে আছেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন আল্লাহ সকলের কামার রিজিকে আপনি বরকত দান করে দেন যাদের চাকরি না চাকরি ব্যবস্থা করে দেন যাদের আকামা নাই আকামার ব্যবস্থা আপনি করে দেন আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই এলাকার মধ্যে আল্লাহ ইয়ালাপুর গ্রামের মধ্যে আল্লাহ যে সমস্ত মা বোন অসুস্থ আল্লাহ সবার সুস্থতার নিয়ামত দান করে দেন যে সমস্ত মুরব্বীরা অসুস্থ যুবক ভাইরা অসুস্থ আছে আল্লাহ সবার সুস্থতার নিয়ামত আপনি দান করে দেন শেফা আজলা কামাল নসিব করে দেন আল্লাহ আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ যে সমস্ত আল্লাহ মা বোনেরা রান্না বান্না করে আলেমদেরকে আল্লাহ ইজ্জত করে সম্মান করেছে আল্লাহ মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার মতো আপনি কবুল আর মঞ্জুর করেন খাজর কুবরার মতো কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকে তাবারগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যুবক ভাইদের এই আন্তরিকতা ভালোবাসা আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই মাহফিল কুশিলা বানায়া কিয়ামতের ময়দানে আপনি নাজাতের উসিলা বানায়া দিয়েন রব্বুল আলামিন যেদিন আপনি আমাদেরকে মরণ দিবেন গো নামাজের সাজদা অবস্থায় জুম্মার দিন রমজান মাসে মরণ দিয়েন আল্লাহ গাড়ির সাক্কার দানা পালায় মরণ দিয়েন না আল্লাহ যেদিন মরণ দিবেন নামাজের সাজদা অবস্থায় জুম্মার দিন রমজান মাসে মরণ দিয়ে মরণের সময় আমার নবীর নূরানি চেহারা দেখায় দেখায় আপনি মরণ দিয়েন রব্বুল আলামিন বিশেষ করে আজকে মাহফিলটা আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিল এলাকার মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত আপনি কায়েম করেন আমার যুবক ভাইদের মুরব্বী বাবাদের অক্লান্ত পরিশ্রমগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ নুরুল আমিন ভাই সহ আল্লাহ ওনার সাথে যত যুবক ভাইরা আল্লাহ মাহফিল আঞ্জাম দিয়েছে আল্লাহ সকলের কষ্টগুলো আপনি কিয়ামতের ময়দানে নাজাতুল উসিলা বানায়া দিন وصلى الله تعالى على خير الكاش محمد وعلى آله وصحبه أجمعين آمين كلمة ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم